হনুমান চালিসা এই পাঠ এখন হনুমানজি যাচ্ছি। কোটালী এবং বালিডাঙ্গি অর্থাৎ পাঁশকুড়া পশ্চিম বিধানসভার অন্তর্গত যে হনুমানজি পুজো কমিটি এবছর যে পুজো আয়োজন করছিল তার তৃতীয় বর্ষ। এই তৃতীয় বর্ষের পুজোর আয়োজনে যেভাবে আমরা প্রত্যেক বছরের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রিকেট টুর্নামেন্ট করে থাকি তার সেই অনুরূপভাবে এবছরও সেম আয়োজন করা হয়েছিল, পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিকেট টুর্নামেন্ট। তো সেখানে দেখা গেছে পুজো শুরুর ঠিক 3 দিন আগে বৃহৎভাবে রাজ্য পুলিশ, রাজ্যের প্রশাসন এবং শাসক দল মিলে এই পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে বন্ধ করবে, তার একটা বৃহৎ প্রচেষ্টা চলছিল। সেখানে আমরা মহামান্য আদালতের কাছে আমরা আবেদন করেছিলাম আমাদের অ্যাডভোকেট মাননীয় অর্ক ভট্টাচার্য মহাশয়ের মাধ্যমে, এবং মহামান্য আদালত গতকাল আমাদেরকে হিয়ারিং ছিল এবং তাতে রায় দিয়েছিল যে পুজো এবং কালচারাল প্রোগ্রাম অ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট সব প্রোগ্রাম অনগোয়িং হবে, কিন্তু মাঠের মধ্যে কিছু জমি, কিছু অ্যাপ্লিকেশন করেছিল তারা এই প্রোগ্রামে পার্টিসিপেট করবে না, তাদের জমিগুলো ভ্যাকেন্ট থাকবে। তো সেই ভ্যাকেন্ট থাকবে বলে যে অ্যাপ্লিকেশনগুলো ছিল তাতে আদালত তাতে রায় দিয়েছিল যে সেই জমিটা যাতে এসডিও এবং পাঁশকুড়া পুলিশের আইসি মিলে তার জমিটা দেখিয়ে তাকে ফাঁকা করে দেওয়া হয় এবং ঘিরে দেওয়া হয়। তো সেটারই কাজ ছিল এসডিও এবং আইসির। কোর্ট কখনো অর্ডার দেয়নি, কোনোভাবেই কোর্ট অর্ডার দেয়নি যে আপনি পুজো বন্ধ করে দেবেন বা অনুষ্ঠান বন্ধ করুন বা আপনি সমস্ত কিছু ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করুন। কোর্ট অর্ডার দিয়েছিল সব কিছু চলবে এবং 25 তারিখ সব অনুষ্ঠান শেষ হওয়ার পর স্ট্রাকচারাল যে স্টেজ আছে তার 24 ঘন্টার মধ্যে খুলে দিয়ে মাঠকে আগের মতো করে দিতে হবে, এবং পুলিশকে কোঅপারেশন করতে বলেছিল ভলেন্টিয়ার 5টা নিয়ে কমিটির কাছ থেকে। তো এই থেকে বোঝা যাচ্ছে যে কোর্ট কখনো হস্তক্ষেপ করছে না যে পুজো বন্ধ হোক। কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে সবকিছু অনগোয়িং হবে 20 ডিসেম্বর টু 25 ডিসেম্বর। তো কোর্টের অর্ডারে কোথাও নেই যে বন্ধ আছে। এটাকে টোটাল ডাইভারশন করেছে এসডিও ডাইভারশন করে তৃণমূল নেতাদের কথা শুনে সারাদিন দুটো জমি, দুটো দাগকে দেখাতে এসে সারা গাটা মাঠ ঘুরেছে, তৃণমূলের দালালি করেছে। রাজ্য সরকারের একজন সিনিয়র অফিসার এইভাবে তৃণমূলের একটা 8 পাস নেতা দালালি করছে, এটা দুঃখজনক, লজ্জাজনক আমাদের কাছে। আর সর্বোপরি আমরা কোর্টের বাইরে আমরা কিছু নয়, আইনের বাইরে কিছু নয়, পুলিশ প্রশাসনের বাইরে কিছু নয়, কিন্তু রাজ্য সরকারের যেসব অফিসার আজকে যেভাবে হিন্দুদের পূজা সাংস্কৃতিক অনুষ্ঠানকে বন্ধ করার জন্য যেভাবে লাগাতার চেষ্টা করছে তা 2026-এ মানুষ জবাব দেবে। আপনারা এরও সঙ্গে দেখেছেন জাস্ট 3 থেকে 4 দিন আগে দীপু ভাই, আমার আপনার ভাই, হিন্দু ভাই, তাকে কিভাবে বাংলাদেশে জ্বলন্ত আগুনে একটা শরীরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে ফেলে মেরে দিয়েছে। অর্থাৎ হিন্দুরা বিপন্ন। এখান থেকে 100 কিলোমিটার দূরেই ঘটনা ঘটেছে। আজকে ঘটনা বাংলাদেশে ঘটছে, কিছুদিন পর পশ্চিমবঙ্গে ঘটবে। এটুকুই আমার বক্তব্য ছিল। সব অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের কোথাও বার্গেনিং তো লাগায় না কোর্ট। কোর্ট পারমিশন দিয়েছে, আমরা ফায়ার পারমিশন পেয়ে গেছি, আমরা ইলেকট্রিক পারমিশন পেয়ে গেছি, কোর্ট আমাদেরকে এসডিও যে আমাদের লাউড স্পিকার তার পারমিশন অলরেডি দিয়ে রেখেছে। কোর্ট কোথাও তো বারণ করেনি। কালকে কোর্টে অর্ডারে কোর্ট বারবার বলছে, কোর্ট একটাই অর্ডার করছে যে জমি দিতে চাইছে না, যারা অ্যাপ্লিকেন্ট করেছে তার জমিটাকে ফ্রি করে দিন। ফ্রি করে দেওয়া হয়েছে, সেটুকুই কোর্ট অর্ডার দিয়েছিল, সেটা করেছে। সেইটা করতে একজন WBCS না IS জানি না, সেই অফিসারের সারাদিন লেগে গেছে দুটো জমি দাগ নাম্বার মিলিয়ে দখল করতে। তো মহামান্য কোর্ট থেকে যে নিযুক্ত আমাদের উকিলবাবু ছিল অর্ক ভট্টাচার্য মহাশয়, তিনিও ছিলেন। তো অর্কবাবু এবং তার সঙ্গে এসডিও কথা বলে তার কাজ মিটে গেছে, চলে গেছে। আমরাও জমি ছেড়ে দিচ্ছি, সবাই দেখেছেন। এটুকু। হ্যাঁ, এটা তো পলিটিক্যাল, আর কিছু না। কিন্তু পুজোটা তো পলিটিক্যাল নয়, পুজোটা ছিল দুটো গ্রামবাসীর পুজো, এটা নিয়ে তৃতীয় বছর। আর এটাকে পলিটিক্স করছে বিকজ হনুমানজির পুজো বলে, এটা বলছে তৃণমূলরা, রাজ্য সরকাররা। কিন্তু আমরা সমস্ত পাঁশকুড়াবাসীকে দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভাইদেরকে, পাঁশকুড়াবাসীকে আমি আমার তরফ থেকে এবং চাপাডালি বালিডাঙ্গি 2 গ্রামের তরফ থেকে এবং পূজা কমিটির তরফ থেকে সবাইকে অনুষ্ঠান দেখার, শোনার জন্য আহ্বান জানাচ্ছি। সপরিবারে আসবেন, আনন্দ উপভোগ করবেন, এবং যারা এই
পুজোটা এবং সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করার জন্য ওতপ্রোতভাবে লেগেছিল, তাদেরকে আমি বলবো ভগবান হনুমানজির কাছে এবং ভগবানের কাছে শুভবুদ্ধি উদয় হোক। এরকম ঘটনা করে কিছু লাভ হবে না, কারো নিজেদেরই ক্ষতি হবে। সিন্ধু সেনাপতি, রাজ্য কমিটির মেম্বার, ভারতীয় জনতা পার্টি। স্পেসিফিক কোর্টের ডিরেকশন আছে, যদি কোনো কমপ্লেনেন্ট থাকে তার জমি ওনারা আইডেন্টিফাই করবেন। ওনারা সেটা না করে সকাল থেকে কার কি জমি আছে, কোথায় কি আছে, যেখানে কমপ্লেন নেই সেইগুলো ওনারা করছেন। এখনো আপনারা নিজেরাও দেখছেন, সকাল থেকে এসে বুথ খুঁজে পাচ্ছেন না, যখন কোথায় কিভাবে এই প্রোগ্রামটা বন্ধ করা যায় সেই ব্যবস্থা হয়। ওনারা কোর্টের বাইরে গিয়ে কাজ করছেন, কোর্টের অর্ডারের বাইরে গিয়ে কাজ করছেন। আমি যখন কোর্টের অর্ডার পড়াতে গেলাম উনি চলে যাচ্ছেন, কোর্টের অর্ডার পড়ছেন। এই তো পশ্চিমবাংলার অবস্থা। কোর্ট নির্দেশ দিয়েছিল যদি কোনো কমপ্লেন থাকে উনি সেটা এখানে এসে আইডেন্টিফাই করবেন। যদি কোনো এখানে ঘেরা আছে, আমরা যেটা আইডেন্টিফায়ারের কমপ্লেনেন্টের জমি ঘিরেও দিয়েছি আমরা, তারপরে ওনারা এটাকে অযথা দেরি করছে। না, এখনো পর্যন্ত ওনারা কিছু, আমি যখন জিজ্ঞেস করতে গেলাম উনি চলে গেল। দেখা যাক কি হয়, উনি কি সিদ্ধান্ত দেন, তারপরে আমরা সিদ্ধান্ত নেবো পরবর্তী সিদ্ধান্ত। অনুষ্ঠান তো হবে, কোর্ট ওনাকে অনুষ্ঠান বন্ধ করার কোনো অধিকার দেয়নি। ও অনুষ্ঠান হবে, কোর্টের পরিষ্কার নির্দেশ আছে, অনুষ্ঠান হবে এখানে। যদি কারোর অভিযোগ থাকে সেই জায়গাটা ডিমার্কেশন করে আমরা ওনারা বন্ধ করে দিয়ে যাবে ওনাদের অনুষ্ঠান বন্ধ। কারণ কোর্ট মাইকের পারমিশন দিয়ে দিয়েছে, পুলিশের পারমিশন দিয়ে দিয়েছে, আমাদের কাছে ইলেকট্রিকের পারমিশন আছে, প্রপার পারমিশন সব আছে। আর ওনাকে অনুষ্ঠান বন্ধ করার জন্য কোনো ডাইরেকশনও নেই ওনার প্রতি। ওনাকে শুধু দেখতে বলা হয়েছে এখানে কার কমপ্লেনেন্টে কোন জমিটা আমরা ইউজ করছি কি করছি। যদি করে থাকি উনি বন্ধ করে দিয়ে যাবেন। তাকে, হ্যাঁ, সে নিয়ে এসেছিলেন, সে বলেছেন যে আমরা তার জায়গায় ইউজ করছি না। আমার নাম অর্ক ভট্টাচার্য, আমি আইনি।